है रहमत आज़ीम की मेहमान अस्सलाम, कुरान की नाजूल की सामान अस्सलाम, रमजान अस्सलाम रमजान अस्सलाम। अनवार मुस्तफा का उजाला लिए हुए हमदे खुदा का साथ हवाला लिए हुए, हवाला लिए हुए, हवाला लिए हुए। तू आ गया है ए माह जीशान अस्सलाम, तू आ गया है ए माह जीशान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम। क्यों ना तुझे सलाम करे अर्श और जमीन, तेरे सबब से सजदों में झुकने लगे जमीन, है झुकने लगे जमीन, झुकने लगे जमीन। जुजदान में रहे न कुरान अस्सलाम, जुजदान में रहे नहीं कुरान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम, रमजान अस्सलाम रमजान अस्सलाम। फिर मस्जिदों में रौनक आबाद हो गई, भूली हुई इबादत फिर याद हो गई, फिर याद हो गई, फिर याद हो गई। हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, हम पर बड़ा है तेरा एहसान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम, रमदान अस्सलाम रमदान अस्सलाम। अल्लाहुम्मा हुज़ूर चले जाओ ए उम्मतीरा आका मौला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে রমজান মাসকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে, রমজান মাসকে আল্লাহ বড় ফজিলত দিয়েছে, রমজান মাসকে আমার আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই রমজান মাসে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে বেশি বেশি করে আমাদের আমল সংগ্রহ করতে হবে, আমাদের আখিরাতের আমল সংগ্রহ করতে হবে। এর উম্মতীরা মুসলমানের ছেলেরা এমনিতে তো আখিরাতের চিন্তা সবার মধ্যে থাকার দরকার, এমনিতে তো আখিরাতের খেয়াল সবার মধ্যে থাকা দরকার। কারণ আল্লাহ আমাদের হিন্দু করে পাঠান নাই, হিন্দু করে পাঠান নাই, খ্রিস্টান করে পাঠান নাই, ইহুদি নাসারা শিখ ঈসাই করে পাঠান নাই। আমার আল্লাহ পাক আমাদের করে ঈমানওয়ালা মুমিন করে পাঠিয়েছে। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আমরা মরে যাব, আমাদের কবরে সওয়াল করা হবে, আমাদের কবর থেকে তোলা হবে, আমাদের পুলসিরাত পার হওয়া লাগবে, আমাদের মিজানে যেতে হবে, আমাদের দাড়ি পাল্লায় আমল চাপানো হবে, গুনাহ চাপানো হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের মাথায় করে নিয়ে আমল নিয়ে উঠতে হবে, আমল নিয়ে দাঁড়াতে হবে। তাই দুনিয়া হচ্ছে আমল কাবার জায়গা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে। তবে শুনে রেখে দাও, সারা বছরের 11 মাস 11 মাস, এই 11 মাস যত আমল কামাই না করা যায় তার থেকে অনেক গুণে বেশি এই এক মাস রোজাতে আমার আল্লাহ বান্দাদের আমল কাবার সুযোগ করে দেয়। সারা বছর, কারণ এই মাসের একটা রাতি হাজার হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলে, সারা বছর যা ইনকাম করবে, হ্যাঁ, এটা মৌসুম ইবাদতের, এতে সবচেয়ে বেশি ইনকাম হবে। তোমরা কি আমার রোজা মুখ করবে? আমার স্লিপ চিকুতা কোনো ইয়ে নেই, তাতে যা। আমার গলা ফলা কেমন হচ্ছে? আর এমনিতে আমি অতটা বুঝতে পারি, দাওয়াত লিখার সময় এক হয় আর দাওয়াতের দিনে এক হয়। লিখার সময় লিখেছি 2 থেকে 4টে, লিখার দরকার ছিল 1 ঘন্টা, 3টে থেকে 4। রোজা রেখে 2 ঘন্টা কথা বলা যায়? বুক টান ধরছে। আল্লাহ মাফ করুন, দোয়া করেন আল্লাহ দু এক কথা বলি এলান সকল আল্লাহুম্মা আমিন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। সারা বছরই আম পাওয়া যায়,
কিন্তু সিজনে যে আম পাওয়া যায়, কত রকমের আম, কত কিসমের আম, কত ধরনের আম, কত মিষ্টি আম, কত সুস্বাদু আম, ও সারা বছর পাওয়া যায়। রমজান মাসে যেভাবে ইবাদত করা যায়, সারা বছর সেই ইবাদত করা যায় না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, রোজাকে আল্লাহ এত পছন্দ করে, রোজাকে আল্লাহ এত ভালোবাসেন। এ মুসলমানের ছেলেরা, যারা রোজা রাখে, রোজা রাখার কারণে পেটের মধ্যে যে খালি পান, পেটের মধ্যে যে শুকানো খালি হয়ে থাকে, এর ভিতরে একটা আল্লাহর কুদরতে গ্যাস পয়দা হয়। আর মেডিকেল সায়েন্সের ভাষায় ওটা টক্সিন বলা হয়। টক্সিন জাতীয় একটা গ্যাস পয়দা হয়ে যায়। ওই গ্যাসের কারণে মুখ থেকে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়, মুখ থেকে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। আপনি আমার সামনে কথা বলেন, আমি সহ্য করতে পারবো না। আমি আপনার সামনে কথা বলবো, মুখের সামনে মুখ লাগিয়ে কথা বললে আপনি সহ্য করতে পারবেন না। কারণ রোজাদারের মুখের ভিতরে আর গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার বলছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রোজাদারের ওই মুখের গন্ধটা আল্লাহ পাকের দরবারে মিশক আম্বরের চেয়ে প্রিয় লাগে। রাবেরা সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের দরবারে মিশক আম্বরের থেকে প্রিয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গন্ধ তো গন্ধ, আরে গন্ধ নয় তা আপনার গন্ধ লাগছে, আমারও তো গন্ধ লাগছে, কিন্তু আল্লাহর কাছে মিশকে আম্বরের প্রিয় কেন? জেনে রেখে দেবেন, এই মুখের এটা গন্ধও নয়, খুশবু কি। যেমন ছাগল কি গো, হালাল না হারাম? বলেন। আর কুত্তা হারাম। ছাগল আসলে হারামও নয়, হালালও নয়। আর কুকুর আসলান হারামও নয়, হালাল নয়। মানুষকে সেজদা দেওয়া কি? জোরে বলে। মানুষকে সেজদা দেওয়া এমনি যদি মাথা নত করে হারাম হবে, আর আল্লাহ মনে করে করলে শিরক হবে। আল্লাহ মনে করে করলে শিরক হয়ে যায়। এমনি যদি মাথা নত করে ফেলে হারাম হবে, কি হবে? আর যদি আল্লাহ মনে করে যে আমার সব হবে, মাথা নত করে সেজদা দিলে আল্লাহ ইবাদত বলবে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের দুইটা ভাগ, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। কিতাব অস্বীকারী কাফের, আর মুশরিক কাফের, শিরক। এই যে সেজদা দেওয়া মানুষকে, এটা আসলান হারামও নয়, হালালও নয়। খুব ভালো করে বোঝেন, কোন জিনিস হাকিকাতে হালালও নয়, হারাম। এই সেজদা মানুষকে দেয় না বলে শয়তান কাফের হয়ে গেছে। কি? তখন সেজদা দেয়নি বলে কাফের হয়ে গেছে, দিলে ঝামেলা মিটে যেত। ফেরেশতারা দিয়েছে, আল্লাহ পাক ঈমান বারকরার রেখেছে। জোরে বলে মুসলমান। শয়তান দেয় নাই, ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করে। তখন আল্লাহ সেজদা হালাল করেছিলেন, তাই সেজদা কি ছিল? জোরে বলেন, হালাল। এখন সেজদা আল্লাহ হারাম করেছে, তাই কি হয়ে গেছে? হারাম। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ আছে না, সূরা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, চাঁদ, সূরজ, 11 তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করছে? সেজদা করছে। আর ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ শেষ বেলায় ইউসুফ আলাইহিস সালাম বসে আছে মিশরের সিংহাসনে, বাপ মা 11 ভাই হুজুরকে সেজদা করছে। তখন সেজদা কি ছিল? হালাল। তাজিমি সেজদা জায়েজ ছিল, হালাল ছিল। তাহলে সেজদা হালাল ছিল, আল্লাহ হালাল করেছিলেন তাই হালাল ছিল। এখন হারাম করেছেন তাই কি হয়ে গেছে? হারাম। কুত্তা
আসলান হারামও নয় হালালও নয়। আল্লাহ হারাম করেছে তাই কুকুর কি হয়ে গেছে? হারাম। ছাগল আসলান হালালও নয় হারামও নয়, আল্লাহ হালাল করেছে তাই কি হয়েছে? হালাল। যদি আল্লাহ ঘুরিয়ে দিতেন কুত্তা হালাল ছাগল হারাম, ওটাই হয়ে যেত, ওটাই শরিয়ত হয়ে যেত। ওই রকম আসলান মুখের গন্ধও নয় খুশবু নয়। আল্লাহ যখন বলেছে মিশকে আম্বারের থেকে খুশবু, আল্লাহর কসম এটাই মিশকে আম্বারের থেকে বেশি খুশবু। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আমাদের আকীদা বানাতে হবে, এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এইটাই মিশকে আম্বারের থেকে বেশি প্রিয়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন। হাদিসে কুদসি কাকে বলা হয়? আল্লাহ পাকের কুরআন হযরত জিবরাইল সাল্লাম মাঝখানে ছিল, আল্লাহ জিবরাইল সাল্লামকে পাঠিয়েছে, হযরত জিবরাইল সাল্লাম ওহী নিয়ে এসেছে। তাহলে আল্লাহর নবীর মাঝখানে একজন বাহক ছিল, একজন মেসেজ দেনেওয়ালা ছিল। এর উম্মতিরা, হাদিসে কুদসি কাকে বলা হয়? মাঝখানে কোনো জিবরাইল থাকে না, মাঝখানে কোনো ফেরেশতা থাকে না, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলে, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলে, এটা হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসির মধ্যে এসেছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা উযাবি, আস-সাওমুলি আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য। আল্লাহ পাক আর কোন ইবাদতের ব্যাপারে বলেন না, আল্লাহ পাক বলেন না আস-সালাতুলি, আল-হাজ্জুলি, আল-যাকাতুলি, আমার আল্লাহ বলেন আজ-যাকাতুলি, আল-হাজ্জুলি, আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র বলেছে রোজা আমার জন্য। এবার আপনারা বলেন, আপনারা কি নামাজ আল্লাহর জন্য পড়েন না? যাকাত কি আল্লাহর জন্য দেন না? হজ কি আল্লাহর জন্য করেন না? রোজা যেমন আল্লাহর জন্য আমরা রাখি, নামাজ আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য যায়, যাকাত আল্লাহর জন্য দেই, কিন্তু আমার আল্লাহ কোন ইবাদতের ব্যাপারে বললেন না। আমার আল্লাহ পাক শুধুমাত্র আমার আল্লাহ পাক এই রোজার ব্যাপারে বললে রোজা আমার জন্য। কেন? এর মধ্যে গোপনীয়তা আছে, কারণ নামাজ এমন একটা ইবাদত মানুষের জন্য করা যায়, আবার আল্লাহর জন্য করা যায়। আর যাকাত এমন একটা ইবাদত আল্লাহর জন্য যাকাত দেওয়া যায়, আবার লোক দেখানি মানুষের জন্য যাকাত দেওয়া যায়। হজ এমন এক ইবাদত আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি করা যায়। কিন্তু শুনে রেখে দেন, রোজা এমন একটা ইবাদত, রোজা লোক দেখানি করা যায় না, লোককে দেখাবার জন্য রোজা রাখা যায় না। যে রোজা রাখলো লোক দেখানি নয়, রোজা কেবলমাত্র আল্লাহর জন্য রাখা হয়। যেটা হবে না লোক দেখানি রোজা রাখা যায় না, লোক দেখানি রোজা রাখা যায়। আমি রোজা রেখেছি না রেখে জানে না, জানে, কিন্তু আমি বললাম রোজা মকরুহ করে দেবে, বললাম তাহলে আমি এমন ভাবে প্রশ্ন করছি কি আমি রোজা রেখেছি। এখন আমি রোজা রেখেছি না রেখে কে জানে? আল্লাহ জানে। আমি যদি নুকে নুকে খেয়েছি, ভালো করে পেট ভর্তি করে খেয়ে খুব রোজা, খুব কষ্ট, কি গো? তার মানে কি আমি বেরোজগার কিন্তু মিথ্যে কথা বলছি, কাজ্জাব, মিথ্যু। আমি কি রোজা রাখি না? কিন্তু যদি তাহাজ্জুদ রাতে খাই, মানে আজানের আগে একদম যেগুলো নিয়ম আছে সেগুলো যদি আমরা করি, হ্যাঁ, পুরো যদি রোজা রাখি, এ আর লোক দেখানোর জন্য রাখবো না। লোক দেখানোর জন্য রোজা রাখলে লুকে লোক করে খাবো আর খেলে রোজা হবে কি? কিন্তু যে রোজা রাখলো সে আর লোকের কথা মাথায় নেই, সে আল্লাহর জন্যই রাখলো। একবার জোরে বলেন, আপনারা যারা রোজা রেখেছেন কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহ পাক প্রতিটা আমলের বদলা স্বরূপ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক নামাজ পড়বেন, আল্লাহ বদলা দেবে। কত বদলা দেবে? এক ইবাদতের এক থেকে বাড়াতে বাড়াতে দরজা বুলন্দ করতে করতে 70 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দেবেন, 70 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দেবেন। এর উম্মতিরা, তাহলে একের 70 গুণ, ধরেন 1 টাকা দান করলেন, এটা বাড়াতে বাড়াতে 70 টাকা হয়ে যেতে পারে। অন্য রিওয়ায়াতে আছে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করে দেয়। একের
70-700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শোনেন। যত রকমের ইবাদত আছে 1 থেকে 70 থেকে কিছু কমবে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দিতে পারেন। কিন্তু রোজা আল্লাহ বলে দেন 70, 60, 700, 7000 আল্লাহ বলে দেন। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। কি প্রতিদান দেব? এর প্রতিদান আমি আল্লাহ, এরই প্রতিদান। রোজার প্রতিদান আল্লাহ নিজেই। যারা হবে না হযরতে মাহমুদ গজনবী নাম শুনেছেন আপনারা? মাহমুদ গজনবী নাম শুনেছো? তুমি বলো শুনেছো? মাহমুদ গজনবীকে চেনো? নাম শুনেছো? কি কে ছিল? এগুলো আমাদের চেনা দরকার। সালাউদ্দিন আইয়ুবীকে চেনেন? কেন চেনেন? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীকে চিনতে হবে তো, নাহলে তো এত অত্যাচার জুলুম হচ্ছে। এমনি আমরা তো চিনি নি তো আমাদের পূর্বপুরুষদের। আমরা সব হ্যাঁ পার্টির নেতাদের চিনি। হ্যাঁ, আমরা সব ওই হিরোদের চিনি, ফুটবলারকে চিনি। ফুটবলের কি হবে? পিসাব করে দল। হ্যাঁ, ওদেরকে চিনে কোনো লাভ আছে? আমাদের চিনতে হবে সালাউদ্দিন আইয়ুবীকে, আমাদের চিনতে হবে মাহমুদ গজনবীকে, আমাদের চিনতে হবে ইউসুফ তাসফিনকে, আমাদের চিনতে হবে হযরতে মোহাম্মদ গৌরীকে, আমাদের চিনতে হবে টিপু সুলতানকে, আমাদের চিনতে হবে ঔরঙ্গজেব আলমগীরকে, আমাদের চিনতে হবে বাদশাহ শাহজাহানকে, আমাদের চিনতে হবে হ্যাঁ ওলিয়াদের এসব বড় বড় বাদশা, এনাদেরকে আমাদের চিনতে হবে। তারেক বিন জিয়াদ 17 বছর বয়সে স্পেন ফাতা করেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে স্বপ্ন দেখিয়েছিলেন। এদের করে আমাদের চিনতে হবে। মাহমুদ গজনবী সারা পৃথিবীর সব ধর্মের লোকেরা তাকে দ্বিতীয় ফাতে বলে। কি বলে? দ্বিতীয় ফাতে। প্রথম ফাতে চেঙ্গিস খান ছিল, ওই যে মঙ্গলদের শয়তানটা চেঙ্গিস খান কাফের, যে শুধু বাগদাদে 20 দিনে 1 সপ্তাহে 20 লক্ষ মুসলমান মেরেছে। মঙ্গল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছিলেন যে আখিরি জামানাতে তাতারিয়া ফিতনা বেরোবে। তাতারিয়া হুজুরকে জিজ্ঞেস, তারা কেমন? হুজুর তাদের নাকগুলো চাপটা হবে, চোখগুলো ছোট ছোট হবে। তাতারিয়া ফিতনা। এই সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করছে, বেশিরভাগ জমহুরিয়াতে, যে তাতারিয়া ফিতনা মঙ্গলেই তাতারিয়া ফিতনা ছিল। তাই যুগছে বুঝতে পেরেছে। কোটি কোটি মুসলমান মেরেছে। তাদের লক্ষ্য ছিল যে গোটা পৃথিবী থেকে মুসলমান সাফ করে দেবে। তাই যেখানেই মুসলমান পেয়েছে সেখানে কচুকাটা করেছে, মেরেছে, খুন। বাগদাদের দাজলা নদী, আমি নিজে গিয়েছি বাগদাদ শরীফে। দাজলা নদী, হ্যাঁ, আগুন আর আগুন। দাজলা নদীতে মানে যত কিতাব ছিল পুড়িয়ে আগুন ধরিয়ে সব পানিতে ফেলে দিয়েছিল। হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি নিজে ওনার মাজার জিয়ারত করি। উজবেকিস্তান, সামারকান্দ, বুখারা নাম শুনেছেন? সামারকান্দে হুজুরের মাজার, সামারকান্দে। তো সেই মাজারের প্রথম মানে পুরাতন যে কাঠ দিয়ে মাজার ছিল, সেই কাঠে আজও মঙ্গলদের আগুন ধরানোর চিহ্ন আছে। আমি নিজে দেখেছি, আজও আগুন লেগেছিল। মঙ্গল চেঙ্গিস খান আগুন লাগিয়ে দিয়েছিল মাজারে, সেই পুরা দাগ এখন আছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বড় বড় সব মুসলমানদের শেষ করে ফেলেছে। তো যাই হোক, এরা প্রতিজ্ঞা করেছিল মুসলমান মেরে দেবে চেঙ্গিস খান। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, পৃথিবীতে 58টা কমবেশ মুসলমান দেশ, মঙ্গোলিয়া একটা ছোট দেশ, এই হুগলি জেলার মতো। ওদের আর নাম নিশানা নেই। চতুর্দিকে শুধু নামাজ আর আজান আর মসজিদ থেকে, হ্যাঁ, আজান মসজিদে নামাজের কিরাত শোনা যাচ্ছে। চতুর্দিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দরুদের আওয়াজ আসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ। আর দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দিকে বেশি মুসলমান আল্লাহ আমাদের দান করেছে। তো এ মিটাতে পারবে না, এখনো যারা চেষ্টা করছে মিটাতে পারবে কি? তো যাই হোক, চেঙ্গিস খান প্রথম ফাতে ছিল, মানে এই জন্যই বলা হয় সে সারা জীবন যত লড়াই গেছে কোনোদিন হারেনি। ও আগে এসেছিল। হযরতে মাহমুদ গজনবী ইনি পরে এসেছিলেন, ইনিও কোনোদিন হারেনি। এখানে দ্বিতীয় ফাতে বলা হয়।
জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি ইন্তেকালের পরে তিনার মাজার বহু শত বছর পরে ভেঙে গেল। যখন ভেঙে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী, ওনার বড় বড় ঘটনা আছে। উনি একদিন ওনার খাজানার দরজা খুলে দিলেন। খাজানার দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বললেন, যে যেটা পাও নিয়ে নাও, যে যেটা দেবে। সোনা দানা লোক ছুটছে, মানে ওনার ভিতরে যত সব ছিল ছুটে ছুটে সব যে যার মতন সব দিয়ে দিচ্ছে। আর পেছনে হুজুরের একজন খাস খাদেম বসছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, খানদানের রাসূল। ওনার নাম হচ্ছে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ছোটেন না, হুজুর বসে আছে। মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি বসে আছে, যাবে না? কিছু নেবে না তুমি? বলে, হুজুর যেটাই হাত দেবে সেটাই তা। বলে, হ্যাঁ, যেটাই হাত দেবে সেটাই। আবার বলে, হুজুর যেটাই ছুঁয়ে দেবো সেটাই আমার। বলে, হ্যাঁ, যেটাই ছুঁয়ে সেটাই তো। আবার বলছে, হুজুর যেটাই হাত দেবো সেটাই আমার হয়ে যাবে। বলে, আইয়াজ তুমি বুঝতে পারছো না, যেটা তুমি ছুঁয়ে দেবে সেটাই তো। বলে মাহমুদ গজনবী ঘুরেছে। হযরত আইয়াজ হুজুর আস্তে করে উঠে মাহমুদ গজনবীর পিঠে হাত দিয়ে দিয়েছে। পিঠে হাত দিয়েছে, পিঠে হাত দিয়েছে। মাহমুদ গজনবী দেখে বলে, কি ব্যাপার? বলে, হুজুর আপনি তো বললেন যেটাই ছুঁয়ে সেটাই তার। হুজুর আমি হাত দিয়েছি, হ্যাঁ, আমি আপনাকে চাই, আমি সব চাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বললাম, যারা হুর চায়, গেলেমান চায়, হুর চায়, গেলেমান চায়, আর উচ্চ বড় পানপাত্র চায়। হুর চায়, গেলেমান চায়, উচ্চ বড় পানপাত্র চায়, আর সারাবন তোহরা চায়। আর এদিকে জান্নাতে জান্নাতুন নাঈম চায়, জান্নাতুল ফিরদাউস চায়, জান্নাতে আদান চায়, জান্নাতুল জওয়ান চায়। এর উম্মত উম্মতিরা, যে যেটা চায় ইবাদত করে যাও, ইবাদত করে যাও। আর যদি কেউ বলে আমার আল্লাহ চাই, আমি এসব চাই না, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই, এর উম্মত উম্মতিরা যাও, বেশি বেশি করে রোজা রাখতে যাও। ঘোষণা হয়ে গেছে, আস-সাওমু লি ওয়া আনা উযযাবি, আস-সাওমু লি ওয়া আনা আজিবি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ, এর প্রতিদান। যারা হবে না সুবহানাল্লাহ, যে রোজা রাখলো সে তো আল্লাহ পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে আমাদের সব রোজা রাখতে হবে। রোজা রাখবেন তো নাকি বলেন না? ভয় খাবেন না, শুরু করেন না, দেখবেন আল্লাহ আসান করে দিয়েছে। রোজা রাখার আগে ভয় লাগছে, কি গো পিয়াস লেগে যাবে তো, পানি পিয়াস প্রয়োজন তো, কি হবে, কি করে থাকবে, এত চিন্তা করার তুমি শুরু করো না। দেখো না আল্লাহ আসান করে দেবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রোজা রাখেন, খবরদার রোজা কামাই করবেন। রোজাকে আল্লাহ ফরজ করেছেন, রোজা ভাঙবেন না, রোজা নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। এক সাহাবা হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে চলে গেছি। স্ত্রীর কাছে যাওয়া নিষেধ না, আমি আর বলছি না, স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেছি। হুজুর বললেন, তোমার তো রোজা নষ্ট হয়ে গেছে, রোজা তো ভেঙে ফেলেছে, রোজা নষ্ট হয়ে গেছে। হুজুর কি করতে হবে? হুজুর বলেন, কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। ও আগেকার সময় কি কত সুন্দর সময় ছিল। তিনাদের যা সুযোগ হতো সোজা রাসূলুল্লাহর কাছে চলে যেত। কথা ঠিক না বেঠিক? সেই জামানাটা কি সুন্দর জামানা ছিল। মানে যা মনের মধ্যে প্রশ্ন গিলানি যা কিছু আছে সোজা হুজুর পাকের কাছে গেলেই খবর পাওয়া যেত। জোরে বলেন। কারণ দিন দুনিয়ার বাদশা তিনাদের সাথে ছিল, দিন দুনিয়ার বাদশা তিনাদের সাথে ছিলেন। জাহিরি হায়াতে হুজুর জালওয়াগার ছিল, তিনারা হুজুরকে দেখতে পেতেন, হ্যাঁ হুজুরের কাছে যেতেন, প্রশ্ন করতেন, সঙ্গে সঙ্গে হুজুর পাক উত্তর দিতেন। আর হুজুর পাক যে উত্তর দিতেন সেটাকে, হ্যাঁ হুজুর পাকের উত্তর ছিল না, সেটাই স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর উত্তর ছিল। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। উট পাগলা হয়ে গেছে জানেন তো,
বুখারী সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিস। উট পাগলা হয়ে গেছে, সুজা নবীর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগলা। আরে উট পাগলা হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে, জানোয়ারের ডাক্তারের কাছে যাবে। এখন যদি উট পাগলা হয়ে যায় কেউ মহাসাহেবের কাছে আসবেন, কেউ এসে বলে হুজুর আমার উট পাগলা, বলবেন কেউ না। সাহাবাদের আকীদা ছিল যে রাসূলুল্লাহর দরজা এমন একটা দরজা যেখানে সব রোগের ওষুধ পাওয়া যায়, ওখানে গেলে সব পাওয়া যায়, ওখানে পাওয়া যায় না এমন কিছু নেই, সব পাওয়া যায়। উট পাগলা হয়ে গেছে হুজুর পাগলা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো চলে যাই। উটের কাছে গেছে, উটের মালিক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ যাবেন না, আমার উট পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। হুজুর বলে সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন এক কাছে ফটো তুলে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা, মানুষের মধ্যে কিছু বদবক্ত আছে আর জেনেদের মধ্যে কিছু বদবক্ত আছে। এই দুই সম্প্রদায়ের কিছু কপাল ফাটা জঘন্য বদবক্ত আছে, ইরা ছাড়া আল্লাহর প্রতিটা সৃষ্টি চেনে আমি রাসূলুল্লাহ। উট পাগলা হলেও জানে আমি রাসূলুল্লাহ, একবার জেনে বলে। হ্যাঁ, উট ঝাল্লা পাগলা উট নবীকে চেনে। আর যারা বড় বড় মাওলানা সেজে মুফতি সেজে নবী চেনে না, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। কথা ঠিক না বেঠিক বল? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে কিছু সঙ্গে বান্দা আছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ মাফ করে। তো যাই হোক, তখন জামানা এমন ছিল, যাই মনের মধ্যে থাকতো হুজুরের কাছে আসতো, হুজুর উত্তর দিয়ে দিতেন। একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদির কাছে ধার নিয়েছিলাম আর আমি বলেছিলাম যে বাগানে ফল হলে ধার মিটিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ বাগানে ফল হয় না, আমি ধার মিটাতে পারিনি, ইহুদি আমাকে ধরে জবরদস্তি করছে। হুজুর পাক বলেন চলো আমাকে ইহুদির কাছে নিয়ে চলো। কি হয়েছে, তুমি একের উপর জুলুম করছো কেন? বলে আমি সব জানি না, আমার ওই পয়সা দিবার কথা পয়সা দেয়নি। তখন বলে হুজুর আমার বাগানে ফল হয় না, দিতে পারিনি। ইহুদি বলে এসব কিছু জানি। হুজুর পাক বুঝাচ্ছেন, ইহুদি মোহর পড়ে গেছে তো বুঝতে চায়। যখন বুঝতে যায় না হুজুর পাক জালাল মিজাজে এসে গেছে। জালাল বলতে হুজুর পাক নাউজুবিল্লাহ কাউকে বদদুয়া করেন, পাথরকেও হুজুর পাক কি বদনাম করেছে না, হুজুর পাক জালাল এসে গেছেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দোনো জাহানের পুঞ্জি চাবি রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। আজ যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেয় আমি বন্টন করি। একবার জোরে বলেন দেয় আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহই মালিক, আল্লাহই দেয়, কিন্তু হুজুর পাক বন্টন করেন। জোরে বলেন আজ যারা হবে না। হুজুর পাক জালাল মিজাজে এলেন, ইহুদিকে এই সাহাবাকে বলে এ সাহাবা তোর বাগান কোনটা? বলি ইয়া রাসূলুল্লাহ ওইনা বাগান, এইদিকে বাগান। হুজুর পাক বলছেন বাগানে। ইহুদি বলে তুই আয় আমার সাথে। হুজুর পাক বাগানে পা দিয়েছেন, পা দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে গোটা বাগান ফল আর ফল হয়ে গেছে। হুজুর বললেন যত পারো তুমি সব ফল নাও। ইহুদির ফল নিয়ে যত ধার ছিল সমস্ত ফল নিয়ে আল্লাহর কুদরতে তিনি চলে গেলেন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবা হুজুরা যা প্রশ্ন নিয়ে যেতেন হুজুরের কাছে, হুজুর সব উত্তর দিতেন। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা পানিটা কেন দিয়েছো আমাকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সব উত্তর দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবা নিয়ে গেছে কি প্রশ্ন নিয়ে গেছে হুজুর? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী তো কুরবাত করা যায় না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে কুরবাত করে নিয়েছি, কুরবাত করে নিয়েছি। হুজুর পাক বললেন তাহলে তোমাকে তো কাফারা দিতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ কাফারাটা কি? আপনারাও কাফারাটা শুনে নেন, শুনছেন আপনারা কাফারা কি? বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা তোমাকে গোলাম আজাদ করে দিতে হবে। বলে হুজুর আমি নিজেই গরিব, আমি আবার গোলাম কোথা থেকে পাবো? কি আমি নিজেই গরিব, আমি কোথা গোলাম পাবো? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করছি, আদেশ নিষেধ আছে না নেই? কিছু কিছু কারো রোজা ভেঙে যায় না? হ্যাঁ, তো স্ত্রীর সাথে কুরবাত করলেও রোজা ভেঙে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কুরবাত করি। হুজুর বললেন তাহলে তোমাকে কাফারা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ কাফারা কি?
কাফারা বলে হুজুর পাক বললেন কাফারা হচ্ছে যে তোমাকে ওই একটা গোলাম আজাদ করে দিতে হবে, দাস দাসী যদি থাকে সেটাকে আজাদ করে। হুজুর বললেন, তখন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে গোলাম, আমি নিজেই গোলাম, দাস, গরিব মানুষ, আমি কোথায় গোলাম পাবো? তাহলে 60 দিন একাটানা রোজা রাখতে হবে, এটা কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কটা দিন রোজা রাখতে হবে? 60 মানে 2 মাস, 60 দিন এক সাথে তোমাকে রোজা রাখতে হবে। বলার সাথে সাথে হুজুর বলেন যে হুজুর আমি কমজোর, একটাই রোজা রাখতে পারছি না, আবার 60 দিন কি করে রোজা রাখবো? হ্যাঁ, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এক কাজ করো, 60 মিসকিনকে খানা খাওয়াতে, 60টা মিসকিনকে খানা খাওয়াতে। আচ্ছা একটা ভালো কথা বলি, এই যে কাফারা বললাম, রোজার কাফারা, এটা কিন্তু কোরআন শরীফে লেখা আছে। আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত কোন জায়গায় লেখা আছে? এটা আমাদের রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। একদল আবার নতুন বেরিয়েছে, তারা বলে কোরআন, আমরা কোরআন মানি, আর কিছু এরকম আছে না? বলে আমরা কোরআন মানি আর কি। যারা কোরআন মানে তারা রোজার কাফারা দেবে। হ্যাঁ, বদমাইশিরা। শরীয়তের দলিল কটা বলেন? 4টি। কটা বলেন? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এই 4 দলিল। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60টা মিসকিনকে খাও। তখন বললেন হুজুর কি বলছেন, আমার 60টা এতিম খাওয়ার লোক কোথায়, আমার পয়সা কোথায়, অত পয়সা? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, নিজেই হুজুর পাক 60টা এতিম খাওয়ার পয়সা দিলেন। বলার সাথে সাথে হুজুর বলে যাও খা, আগে যাও। তখন হুজুর সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো, আমি নিজেই গরিব, আমি ফেলে খাই, আমি আবার আমার থেকে বড় গরিব আর কে আছে? আপনি আমাকে এতিম খাওয়াতে, মিসকিন খাওয়াতে, ফকির খাওয়াতে, আমার থেকে বড় ফকির আর কে আছে? তখন হুজুর বলে যাও তুমি খাবে, তোমার ছেলে পুলে নিয়ে খাবে, যাও। হুজুর পাকের কাছে যে যেতেন হুজুর উত্তর দিতেন, বাগানওয়ালা গিয়েছিলেন, বাগানে ফল তৈরি করে ধার্মিককে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আর এখানে পয়সা ছিল না, আল্লাহ পাকের হাবিব পয়সা দিয়ে উনার কাফারা আদায় করাচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত করিম করেছেন, এত দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে আমাদের রোজাগুলো রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। রোজার মাসে আল্লাহ বড় নিয়ামত করেছেন, রোজার মাসকে আল্লাহ বড় ফজিলত দিয়েছেন। রোজার মাসে আমাদের কদর করতে হবে, রোজার মাসের তাজিম করতে হবে, রোজার মাসকে সম্মান করতে হবে। এই রোজাগুলোকে আমাদের সব আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান মাসে কিছু কিছু কাজ আছে। 1 নম্বর হচ্ছে তারাবি। 1 নম্বর কি বলেন? তারাবি। তারাবি নামাজটা পড়বেন, তারাবি নামাজ আদায় করবেন। তারাবি করা কাজ করো। এখানে কি আহলে হাদিস আছে নাকি? আহলে হাদিস বলতে আজান হচ্ছে তো, এই দেখেছো? মাথায় ঢুকছে, বুঝতে পারছো? ওরা আগে জান্নাতে যাবে, আগে আগে আজান দিয়ে দিচ্ছে। আল্লাহ মাফ করে। কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যা। আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, নাহলে বাঁচা বড় মুশকিল, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? 2-1 কথা বলি, এবার তো আরো গা জ্বলবে কথা বলি। রোজার মাসকে আদব তাজিম করবেন। এই রোজার মাসে কিছু কাজ আছে, তার মধ্যে 1 নম্বর কি বলেন? তারাবি নামাজটা আদায় করবেন। রাজি আছেন? এই তারাবি নামাজ করা কাজ গো, জোরে বলে। একজন নামাজ চোর বেরিয়েছে, দেখেন? নামাজ চোর বেরিয়েছে। ওই আহলে হাদিস বললেন ওরা নামাজ চোর, ওরা 8 রাকাত পড়ে, ওরা কয় রাকাত বলে? এটা হচ্ছে নামাজ চোর। এরা জুতো চোর, আগে জুতো চুরি করতে, এখন নামাজ চুরি করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে?
প্রশ্ন জাগতে পারে, এত বড় বড় কথা আমি কি করব? হুজুর পাক বলেছেন আখির জামানায় কিছু আলেম বেরোবে, তারা কাজ্জাব হবে, তারা দাজ্জালের থেকেও খারাপ হবে, দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হবে। হুজুর পাক দাজ্জাল বলেছে, আর আমি চোর বললে অসুবিধা আছে? কি বললেন? চোর বললে অসুবিধা হবে? হুজুর পাক বলে দাজ্জালের থেকে খারাপ, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, এদের কপালে কাফের, এরা আরো ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর এরা কারা? এরা কারা? এই মুরব্বী বাপেরা বলবে, সব কটা বাপ একসাথে উত্তর দেবেন। আল্লাহর কসম দিয়ে রইল আপনাদের হুজুর পাকের ব্যাপার। এদের করে জোয়ান ছেলেদেরকে শুনিয়ে দেন আপনারা। হুজুর পাক বলেছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলেন কারণ তারা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। এবার আল্লাহর কসম খেয়ে বলেন, মুরব্বী বাপেরা বলেন, আপনার জীবনে শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? বলবেন শুনেছেন? বাপ দাদার মুখ থেকে শুনেছেন? ও যারা শোনেন তারা বলেন, আপনারা তো কানে শোনেন নাকি? বলেন আপনারা শুনেছেন বাপ দাদার মুখ থেকে 8 রাকাত তারাবি? জোরে বলেন। হ্যাঁ, হুজুর বলছে আখিরি জামানায় এমন এমন লোক বেরোবে, তুমিও শুনি, তোমার বাপ দাদা শুনে, এমন এমন কথা বলবে। 8 রাকাত নামাজ জীবনে শোনেননি, এখন শুনতে পাচ্ছেন। নামাজে পড়ে মুনাজাত করা যাবে না, শুনেছেন আপনারা? বাপ দাদারা বাপেরা বলবেন তো, শুনেছেন আপনারা? শুনেছেন কোনদিন? না, এখন শুনতে পাচ্ছেন। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। এরা বলে, এই আহলে হাদিসরা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। রাসূলুল্লাহর মুবারক রওজার দিকে চেয়ে থাকা শিরক বলে। আর এদের বাপ দাদারা লিখে গেছে রাসূলুল্লাহর কবর থেকে যা 2-4টা হাড় বেরোবে তুলে ফেলে দিলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এরা বলে মাজার শিরক। এরা কি বলে? মাজার শিরক। শয়তান জানে মাজার কাকে বলে আর কবর কাকে বলে। হ্যাঁ, জ্ঞান আছে। হুজুর পাক বলেছেন কবর পাকা করা নিষেধ। কবর কোনটা? আর কবর কোনটা গো? যেটা খোঁড়া হচ্ছে ওটা কবর, ওইটা পাকা করে তোলা নিষেধ। ওইটা পাকা করে কেউ? ওটা কেউ পাকা করে? সাইডে যদি ঘিরা হয় এটা কবর? তাহলে তাহলে মাজারের বাউন্ডারি দেওয়া যাবে না, সব বাউন্ডারি ভেঙে ফেলতে হবে। ওটাও তো এক ধরনের ঘিরা, ওটা এক ধরনের ঘিরা হলো। বদমাই, এরা বদমাই, এরা হচ্ছে উম্মতের মধ্যে ফিতনা লাগায়। এরা ওয়াহাবি, এরা উম্মতের মধ্যে ফিতনা লাগায়। 20 রাকাত তারাবি, যারা 1400 বছর ইসলাম মেনে চলে তারা 20 রাকাত তারাবি নামাজ পড়ে। কারণ ওমরে ফারুক হুজুরের জামানা থেকে তিনি নিজে জামাত করিয়ে 20 রাকাত তারাবি শুরু করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক হুজুরের জামানা থেকে। হ্যাঁ, কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমরের জবান দিয়ে স্বয়ং আল্লাহ কথা বলে। এরা কি ওমরে ফারুককে বাদ দেবে নাকি? হ্যাঁ, এরা তো সেই নাজদীদের দল, এরা তো খারিজিদের দল, মুতাজিলাদের দল। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। ওমরে ফারুক হুজুরের সেই সময় থেকে যারা 1400 বছর ইসলাম মানে তারা 20 রাকাত তারাবি পড়ে। আর যারা এই 150 বছরের গোলাম আব্দুল ওয়াহাব নাজদি, এদের প্রতিষ্ঠাতা ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাব নাজদির ইসলাম মানে 100 বছর ইসলাম মানে তারা 8 রাকাত তারাবি পড়বে। আপনারা 1400 বছর ইসলাম মানেন না, 100 বছর 20 রাকাত তারাবি পড়বে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজটা সবাই আদায় করবেন। আপনাদের খতম তারাবি হয় না সূরা তারাবি? কেন সূরা তারাবি পড়েন? খতম তারাবি পড়বেন। হ্যাঁ, আচ্ছা বলো, শুনছেন আপনারা? আপনারা খতম তারাবি পড়বেন, 27 দিনে খতম করবেন সূরা তারাবি। আচ্ছা, তারাবি 30 দিন পড়তে হবে না? 15 দিন পরে ছেড়ে দিতে হবে? যে কটা রোজা সে কটা তারাবি পড়তে হবে তো? সেই যখন তারাবি পড়তেই হবে 27 দিনে খতম করবেন। 15 দিনে হলে দেরি হয়ে যাচ্ছে। ওরা তো কাজের কাজ করে, বুঝতে পারছো?
সূরা তারাবি, আর আপনি যদি 27 দিনে খতম করেন, এর থেকে 5 মিনিট 7 মিনিট বেশি লাগবে আপনার খতম তারাবি। খতম তারাবি পড়েন, এখনো যদি খতম তারাবি না পড়েন, খতম তারাবি পড়লে কি হয় জানেন তো? সারা মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ কুরআনকে নাজিল করেছে। একবার জোরে বলেন, এটা মাহে কুরআন বলা হয়। মাহে রমাদান, মাহে কুরআন, এটা কুরআনের মাস বলা হয়। একবার জোরে বলেন সুবহান। এই কুরআনের মাসে 30 পারা কুরআন শোনা হয়ে গেল। ঠিক আছে, 30 পারা কুরআন শোনা হয়ে গেল। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কত হাজার হাজার হাফেজ সাহেব বসে আছে, তারা তারাবি পাচ্ছে না, তারা তারাবিটা পাবে। হ্যাঁ, এতে সওয়াব হবে, তারও সওয়াব হবে, আপনাদেরও সওয়াব হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা মসজিদ কমিটি যারা আছেন, আমি আহ্বান করবো আপনারা আলোচনা করে আগের বছর থেকে তারাবি নামাজ করবেন, খতম তারাবি করবেন। এ তো ফাঁকিবাজি, টুক করে ছোট ছোট করে পড়ে বেরিয়ে চলে যাবে। আমার নিজের দলিলে আমি খতম তারাবি হচ্ছে, খতম তারাবি হচ্ছে 27 দিনে খতম হবে। প্রথম 10 দিন 1.5 পারা করে পড়া হবে, তারপর এক পারা করে। কথা বুঝছেন? এই আমার দলিলে পড়া হচ্ছে। আমি প্রতি বছর দিয়েছি, গত বছর দিয়েছিলাম, তার আগের বছর দিয়েছিলাম। লকডাউন থেকে শুরু করেছে, লকডাউনের সমস্যা হচ্ছিল নি, সেই থেকে শুরু করেছে তারাবি। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। খতম তারাবি, আপনারা তারাবি নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তারাবি। দ্বিতীয় নম্বর, সেহরি খাবেন। রমজান মাসে কি করবেন? সেহরিটা ছাড়বেন না। ইহুদিরাও রোজা রাখে, কিছু অঙ্ক বসছেন পানে বসে, ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, কিন্তু সেহরি খাই না। হুজুর পাক বলেছেন আমরা রোজা রাখবো, সেহরি খেয়ে রোজা রাখবো। একবার জোরে বলেন, একই জোরে হবে না? সুবহানাল্লাহ। ইফতার করবেন ভালো করে। অনেক কাছে দুটো মানে যাও মক্করি তো খেয়ে আল্লাহু আকবার আসে না নেই? ও যেন নামাজ যেন ছিটকে পালাচ্ছে, নামাজ যেন দৌড়চ্ছে। বুঝানাবাতে এসছো, বুঝানাবাতে এসছো। আমার দাদুজান বলতেন মসজিদে বুঝানাবাতে এসছো, মাথায় মগরবের বুঝা এসেছে, ঝটঝট করে নামাজ পড়ে বুঝাতে নেমে চলে গেলে হলো নাকি? খুশু খুজুর সাথে তোমার তো ওয়াক্ত আছে, তোমার তো ওয়াক্ত আছে। নামাজ কি শেষ? নামাজ কখন ফরজ হয়? ওয়াক্ত এলে নামাজ ফরজ হয়। এখন মাগরিবের নামাজ ফরজ আছে, যখন মাগরিবের ওয়াক্ত আসবে তখন ফরজ হবে। আসরে এখনো ওয়াক্ত ঠিকভাবে আসেনি এখন। ওরা তো আজান দিয়ে নামাজও মনে পড়লি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওয়াক্ত, ওয়াক্তে নামাজ ফরজ। অত তাড়াহুড়া করতে হবে না। ওয়াক্তটা পুরো এসুক, পাকা হোক, তারপরে তো নামাজ। সারা বছর তো আপনি আজানের সাথে সাথে মাগরিবের নামাজটা পড়ছেন, এই এক মাস স্পেশাল ইফতারটা করবেন। ইফতার করাটাও তো আল্লাহ সওয়াব দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছে, আমার আল্লাহ পাক রোজাদারদের করে দুটো খুশি দান করে থাকেন। রোজাদারদের করে আল্লাহ দুটো খুশি দান করে থাকেন, একটা দুনিয়াতে দেন আর একটা আখিরাতে আল্লাহ দান করবেন। একটা দুনিয়াতে দেন আর একটা আখিরাতে দান করবেন। এর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আল্লাহ কোনটা দেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে আমার আল্লাহ ইফতারে বান্দাকে খুশি করে দেন। সারা দিন রোজা রাখার পরেতে শরবত রাখা আছে, আর দই রাখা আছে, আর খুশবুদার খাবার রাখা আছে, নানা রকমের মুরগা মুসাল্লাম রাখা আছে, বিরিয়ানি রাখা আছে, বোরহানি রাখা আছে, হাজার কিসমের ফল রাখা আছে, সামনে ফল সাজানো আছে। এমন অবস্থাতে বান্দা অপেক্ষা করছে, যখনই আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেল, বান্দা সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে শুরু করলো। এই যে গালের মধ্যে দিল, ভিতরে আল্লাহর কুদরতে একটা খুশি অনুভূতি পয়দা হয়ে যায়, খুশি অনুভব করা হয়। হুজুর পাক বলছে, রোজাদারের দুইটা খুশি ফারাতার, দুইটা খুশি। একটা আল্লাহ ইফতারিতে দান করে দেন, আর একটা আল্লাহ তুলে রাখেন, আর একটা তুলে রাখেন ওই রোজাদারের। আর একটা খুশি আমার আল্লাহ পর্দা তুলে দিদারে দান করে দেবে। আর একটা খুশি আল্লাহ পাক দিদারে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের দুটো খুশি, একটা ইফতার আর একটা দিদার। তাহলে ইফতারটা কি কম? নাউজুবিল্লাহ। জান খুলে ইফতার করবেন, ইফতারটা করাও তো ইবাদত। বিসমিল্লাহ বলে আল্লাহর নিয়ামত খাবেন আর শুকর আদায় করবেন।
জেনে রাখেন পরীক্ষা আল্লাহ করেন, কাউকে খেয়ে পরীক্ষা করেন, কাউকে না খেয়ে পরীক্ষা। সারাদিন রোজা রাখলে খাবার কিছু আছে না নেই? হ্যাঁ, চুয়া মুড়ি, মনে ব্যথা নেন নেই, কষ্ট নেন নেই। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। হযরতে হাসান হুসাইন হুজুরের শরীর খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর বকর নিয়ে দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে বললেন যে দেখা করতে গেলেন, দেখা করতে গিয়ে বললেন যে কি হলো তোমার, শরীর খারাপ? হুজুর পাকের সাহাবা হুজুর পাক আলী হুজুরকে যাকে বললেন যে তুমি এক কাজ করো, মান্নত করো। মান্নত কি করো? রোজার মান্নত করো। তখন আলী হুজুর বললেন ঠিক আছে, যদি আল্লাহ ভালো করে দেন, সুস্থতা যাতে হয়ে যায়, আমি 3টে রোজার মান্নত করি, আমি 3টে রোজা রাখি। হযরত আলী হুজুর বললেন আমি রোজা। আম্মা ফাতেমা বললেন আমিও। তিনার একজন খাদেমা ছিলেন ফিজ্জা, আমার বেটির নাম ফিজ্জাও রেখেছে, ফিজ্জা। তিনি বললেন আমিও রোজা। তাহলে কজন হলো? 3। কটা রোজা? 3। আল্লাহ পাকের কুদরতে হাসান হুসাইনের শরীর সুস্থ হয়ে গেল, আল্লাহ সুস্থ দান করে দিলেন। যখনই সুস্থ হয়ে গেল, সুস্থ দান হয়ে গেল, দান করার সাথে সাথে ইনারা রোজা রাখতে শুরু করলেন। প্রথম রোজা রাখেন, কিছুই নেই খাবার, একটা রুটি পেয়েছে। কটা? একটা রুটি, মানে গম, অল্প গম পেয়েছেন, অল্প গম পেয়েছেন। তিনি ওই গমটাতে কিছু অল্প বড় একটা রুটি তৈরি করেছেন। তৈরি করে আলী হুজুর, ফাতেমা হুজুর, ফিজ্জা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর, তাহলে কজন হলো? 5টা। তাহলে একটা রুটি 5 জন টুকরা টুকরা করে ইফতার করতে বসেছেন। যখন ইফতারটা করবেন, একজন মাগনেওয়ালা এসে গেছে, আল্লাহ কে নাম পে কুছ দে দো। হুজুর পুরো তুলে রুটিটা দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। 3টে রোজা। দ্বিতীয় দিন আবার রোজা রেখেছে, আবার অল্প খাবার যারা রুটি যারা করেছে, আবার মাগনেওয়ালা এসে গেছে, আল্লাহকে নাম পে কুছ দে, আবার দিয়ে দিয়েছে। তৃতীয় দিন রোজা রেখেছে, আল্লাহ পাকের কুদরত তৃতীয় দিন এসে গেছে, মুসলসল তৃতীয় দিনেও এসে গেছে, রুটি দিয়ে দিয়েছেন, পানি দিয়ে ইফতার করেছেন। আম্মা ফাতেমা হুজুরের চোখগুলো ঢুকে গেছে, কমজোর বুঝে যাচ্ছে, খাইনি 3 দিন, মুখের মধ্যে আসার বুঝে যাচ্ছে। পানি খেয়ে রোজা খুলেছে, কিছু খাওয়া হয়নি, বুঝে যাবে না? যাবে না? হুজুর বলেন আম্মা ফাতেমাকে বলে বেটি তোমার হাল এরকম। হুজুর এই ব্যাপার। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছে, হুজুর পাকের চোখের মধ্যে পানি এসে গেছে। হ্যাঁ, কত কষ্ট। হুজুরকে ভালোবাসতেন। আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে কুরআন শরীফের আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে যে আমার হাবিব ওই সব লোককে বলে দাও যারা নিজেরা না খেয়ে এতিমকে দেয়, মিসকিনকে দেয়, এবং যারা মানে বন্দীদের করে, যুদ্ধে যারা ধরা পড়ে যায় বন্দীদের করে খাওয়ায়, আমি আল্লাহ তাদের জান্নাতে খাওয়ার ব্যবস্থা করবো। একবার জোরে বলেন। এসব পরীক্ষা হচ্ছে, অনেকে আল্লাহ খেয়ে পরীক্ষা করেন, না খেয়ে পরীক্ষা করেন। হ্যাঁ, আম্মা ফাতেমা হুজুর, আলী হুজুর, ফিজ্জা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর 3 দিন রুটি হয়নি, পানি দিয়ে ইফতার করেছেন। আল্লাহর কসমকে বলেন, শুধু পানি দিয়ে ইফতার করেন না, একটা খেজুরের জোটে বলেন না? বলেন আপনারা সবাই? এরকম গরিব কেউ আছে নাকি? এগুলো আল্লাহ উদাহরণ করেছেন। তাই মন ছোট করবেন না, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করবেন। যে যত শুকর আদায় করে, শুকর করলে আল্লাহ আরো তাকে বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, রমজান মাস, তারাবি, সেহরি, ইফতারি, এই কাজগুলো আপনারা করবেন। এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, এই মাসে হুজুর পাক বলেছেন 4টে কাজ তোমরা করবে। দুটো কাজ এমনিতেই তোমরা করো। হুজুর পাক বলছেন 2টো কাজ এমনিতেই তোমরা করো, আর 2টো কাজের জন্য হুজুর পাক বলেছেন বেশি বেশি করে তোমরা করবে, পালন করবে। 1 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাস এসে গেলে তোমরা
বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বড় পছন্দ করে। আফজালু জিকিরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ নবীর উম্মতিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, মাঝে মাঝে হুজুর পাকের নাম নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এই মুসলমানের ছেলেরা এক নম্বর হচ্ছে কালেমা জিকির করবেন, জেনে রেখে দেবেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা কিছু দেন যেটা আমি বেশি বেশি করে পড়বো, কিছু ওয়াজিফা দেন বেশি বেশি করে আমি পড়বো। বলার সাথে সাথে আমার আল্লাহ বলেছিলেন, হে মুসা কালিমুল্লাহ যাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে। বলার সাথে সাথে আবার আল্লাহ বললেন, হে মুসা তুমি কি এটাকে ছোট মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহকে কি তুমি ছোট মনে করো? জেনে রেখে দেবে আমার যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ চাপিয়ে দিলে দাড়ি পাল্লার 18,000 মখলুকাত হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ভারী করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে জিকির করে। হুজুর পাক যখন মেরাজে গিয়ে মক্কা আল্লাহ পাকের জান্নাতে ঢুকছিলেন না, মক্কা শরীফে বেরোলেন, মেরাজে গেলেন, জান্নাতে ঢুকছিলেন, হুজুর দেখলেন যে জান্নাতের দুদিকে দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি পরতেন না, সুলাইমান আলাইহিস সালাম আংটি, সেই আংটিতে যে পাথর ফেরেশতা এনে দিয়েছিল ওই পাথরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন হ্যাঁ। হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম বেরোলেন না, এতিমের পাঁচিল সোজা করলেন, ওর ভিতরে কি ছিল? খাজানা। খাজানা সমস্ত উলামায়ে হাদিসের বেশিরভাগ বলেছেন যে ওটা একটা সোনার তাকতি ছিল, সেই তাকতিতে অনেক কথা লেখা ছিল, তার মধ্যে একটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আপনারা ওটার সাথে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা পাশান পাশ আছে, এর একটা পাশান পাশ আছে কাদিরিয়া তরিকা। কি তরিকার বলেন? কাদিরিয়া তরিকা। যখন ছাড়বেন, নিশ্চয় যখন ছাড়বেন লা ইলাহা, যখন টানবেন ইল্লাল্লাহ, মুখ বন্ধ রাখেন, জিভ লড়াবেন, জিভ লড়বেন, জিভের জায়গায় ঠোঁটের জায়গায় মুখ বন্ধ, মুখ বন্ধ করেন সবাই চুপচাপ। যখন নিঃশ্বাস ছাড়ছেন বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না, এটা একটা খেয়াল থাকবে, ধ্যান থাকবে। আর চিশতিয়া তরিকার টানবেন যখন আল্লাহ, ছাড়বেন হু। চলবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে এক নম্বর। দ্বিতীয় নম্বর হুজুর পাক বলছেন এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক বলছেন এই দুটো তোমরা কাসরাতের সঙ্গে করবে। চারটে কাজ বলেছেন, এই দুটো তোমরা কাসরাতের সঙ্গে করবে। আর দুটো কাজ এমনিতেই তোমরা করে থাকো। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এবং আল্লাহ ভাইয়ের কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। এবার বলেন আপনারা কি জান্নাতের আশা করেন না? জাহান্নাম থেকে বাঁচার কি দোয়া চাই না? রমজান মাসে বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইবে, জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা
বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, সিলসিলাতিশ শায়াতিন শয়তানকে আল্লাহ আবদ্ধ করে দেয়, জাহান্নামের দরজাতে খোলা থেকে মুড়া, জাহান্নামের দরজা বন্ধ থেকে মুড়া। রোজা রাখায় বান্দা এমন এমন কাজ থেকে বেঁচে থাকে যে কাজ বান্দাকে জাহান্নামে নিয়ে যেত, কিন্তু রোজার কারণে সেই কাজ থেকে বেঁচে থাকে, জাহান্নাম থেকে বেঁচে থাকে। আর জান্নাতে যাওয়া থেকে মুরাদ, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ। রোজার মাসে বান্দা এমন এমন কাজ করে নেয় যে কাজের কারণে বান্দাকে আমার আল্লাহ জান্নাত করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ, সকলে বেশি বেশি করে কি করবেন? ইস্তেগফার করবেন, কলেমা পড়বেন, আর জাহান্নাম থেকে পানাহ চাইবেন, জান্নাতের দোয়া চাইবেন। জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। বেশি বেশি করে দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে জান্নাত চাই। আল্লাহুম্মা আদখিল জান্নাত, আল্লাহুম্মা আদখিল জান্নাত বলবেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার বলবেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার বলবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবেন, জান্নাতের দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আর একটা কথা বলে দিয়ে যায়, এই রমজান মাসে একটা রাত আছে যে রাতকে আমার আল্লাহ লাইলাতুল কদর বলে দিয়েছে। কুরআন শরীফে আমার আল্লাহ পাক লাইলাতুল কদর বলে জানিয়ে দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, এই লাইলাতুল কদরকে আপনারা প্রাধান্য দেবেন। এই রাতটাকে আপনারা একটু মেহনত করবেন। এই রাত মেহনত মুজাহাদা করলে হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেবেন। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক এই রাতকে বড় নিয়ামতের রাত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত ভালোবাসেন, হুজুর পাক কত করিম, হুজুর পাক আল্লাহ কত দয়া দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, এই রাতকে আমার আল্লাহ পাক 30 দিনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন। এই 30 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন। যদি 30 দিনের মধ্যে লুকানো থাকতো তাহলে আমাদের ওই রাতকে পাওয়ার জন্য 30টা রাতই মেহনত করতে হতো। হুজুর পাক বললেন, আল্লাহ আমার উম্মত কমজোর পারবে না, কমিয়ে দেন। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, শেষ 20 রাতের মধ্যে খুঁজতে বলো, লাইলাতুল কদর পেয়ে যাবে। হুজুর পাক আবার দোয়া চাইলেন, আল্লাহ পাক কমান, আমার উম্মত কমজোর পাবে না, পারবে না, আমার উম্মত কমজোর পারবে না। আমার আল্লাহ বললেন, শেষ রাত 10 রাত, এই শেষ 10 দিনের মধ্যে খোঁজো, তাহলে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে এখনো 10 রাত মেহনত করতে হতো, তারপরে লাইলাতুল কদর পেয়ে যেতাম। হুজুর বললেন, আল্লাহ পারবে না, আমার উম্মত কমজোর হবে, আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব তোমার খাতিরে, হাবিব তোমার খাতিরে এই গোপনীয়তা আমি আল্লাহ প্রকাশ করে দিচ্ছি, শোনো। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 বেজোর রাতের একটা রাতে আমি আল্লাহ লাইলাতুল কদর করে থাকি। এই 5 রাতের এক রাত লাইলাতুল কদর থাকে। জেনে রেখে দেবেন, এই লাইলাতুল কদর আল্লাহ ঘুরায়, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, কখনো 29। তাই আমরা জানি না কোন রাতটা লাইলাতুল কদর। তাই আমাদের সকলকে খুব মেহনত মুজাহাদা করে এই 5 রাত কাটাকাটি করতে হবে। যদি আমরা মেহনত মুজাহাদা করে এই 5 রাত কাটাকাটি করি, এই 5 রাতের মেহনত মুজাহাদা ইনশাআল্লাহ হাজার 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 মাসের ইবাদত আমাদের আমলনামায় আমার আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর মেহনত করুন। চালিয়ে দিচ্ছি, খুব সাবধান, আল্লাহ মাফ করে। খুব মেহনত করে রমজান মাসের আদব বজায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইফতার কখন করবেন? আজান হলে। কি বললাম? আজান হলে সঙ্গে সঙ্গে। হুজুর বলছেন সেহরি শেষ সময়ে করো, একদম শেষ, বাকি থাকতে 1 মিনিট বাকি সেহরি করো, শেষ সময়ে সেহরি করো। আর
আর ইফতার তাড়াতাড়ি করো একবার, জোরে বলো, যাতে কষ্ট না হয়, যাতে কষ্ট না হয়। হ্যাঁ, মুসলমান সেহরি করবেন, ইফতার আজান হলেই ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। আগে করবেন না জানেন, সূর্য ডুবলে মাগরিবের রক্ত এলে তারপরে ফজরের রক্ত শুরু হচ্ছে, রোজাও শুরু হচ্ছে, মাগরিবের রক্ত শুরু হচ্ছে, ইফতারও শুরু হচ্ছে। তাহলে এই মাগরিবের আজান, মাগরিবের আজান কখন হয়? ওই ওয়াক্তের সাথে সাথে আজান দেওয়া হয়, মাগরিবের আজানটা ওয়াক্তের সাথে সাথে আজান হলো, ওয়াক্ত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাড়াহুড়ো করবেন না, এই আহলে হাদিস আবার আগে আগে খেয়ে ফেলে। মাথায় বুঝতে পেরেছেন? খবরদার, খুব সাবধান। এই এরা সব, হ্যাঁ বল, এরা কি বলে যে এসব ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই, ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই। কি বলে? আমি নিজে ইরাকে গেছি, মিলাদ কিয়াম আছে, মাজার জিয়ারত আছে। ইরাকে সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান আছে আসসালাম, যেটা এই মাথা থেকে সে মাথা যেতে গেলে কিছু কম বেশি 25 কিলোমিটার রাস্তা, একটা কর্মস্থান। আমি নিজে থেকে এসেছি নাজাফ, নাজাফ হযরত মাওলা আলী হুজুরের ওখানে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থান ওটা, মুলকে শাম। মুলকে নাম শাম শোনেন না? মুলকে শাম হচ্ছে নবীদের দেশ। মিশরে, ইরাকে, ইরানে, চেচনিয়াতে, বসনিয়াতে, কাজাকিস্তানে, উজবেকিস্তানে, আজারবাইজানে, সারা পৃথিবীতে মিলাদ কিয়াম হয়, 20 রাকাত তারাবি হয়। এমনকি মক্কা শরীফ, মদিনা শরীফে, মক্কা শরীফ মদিনা শরীফে করোনা ভাইরাসের আগেও 2000 মাসে যেসব হাজি সাহেবরা যেত 20 রাকাত তারাবি করে এসেছে। এখন মক্কা শরীফ মদিনা 8 রাকাত হয়ে গেছে, ফাঁকিবাজ হয়ে গেছে। কি গো, মক্কা শরীফ মদিনা আমাদের দলিল? আরে বলে আরব আমাদের দলিল। আরে মুখ বন্ধ করে আছো কেন? আরব আমাদের দলিল। আরবে সিনেমা হল হয়েছে, সব সিনেমা হল হালাল নাকি? নাজদি এখন বর্তমান রিয়াদ, নাজদিটাই রিয়াদ হয়েছে। আল্লাহ রাসূল নাজদিদের জন্য দোয়া চাই না, সেই রিয়াদে মদের আড্ডাখানা আছে, আরবে মদের আড্ডাখানা হয়েছে। কি গো, মদ হালাল হয়ে গেল নাকি? আরবের রাজারা নাচে, দেখেন না? লাঠি এমন এমন করছে, আরে দেখেন না? আরে তোমরা ইউটিউব ভিডিও কি দেখো? গান শোনো নাকি শুধু? না ফিল্ম দেখো? মোবাইলে দেখোনি? মোবাইলে ভিডিও দেখোনি? আরবের লোকেরা কি করছে? নাচছে। আমাদের বলিউডের তারকাদের করে নিয়ে গিয়ে ওখানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দিচ্ছে, ফিল্ম ফেয়ার হচ্ছে। হ্যাঁ, মুসলমান হালাল হয়ে গেল। আমেরিকার পপ তারকা মেয়েদের করে নিয়েছে, ছোট ছোট জামা পরিয়ে নাচাচ্ছে। কি গো, হালাল হয়ে গেল নাকি? আরব আমাদের দলিল নয়। মক্কা শরীফের ইমাম নামাজ কাজা করলে যে জাহান্নাম, তোমাদের ইমাম নামাজ কাজা করলে সেই জাহান্নাম। মক্কার ইমাম সুদ খেলে যে জাহান্নাম, জুনায়েদের বাপ সুদ খেলে সেই জাহান্নাম। কি গো, আলাদা? আরে বলবেন তো আলাদা আলাদা নাকি? মক্কা শরীফের ইমামের জন্য যে ফতোয়া, তোমার ইমামের জন্য সেই ফতোয়া। ইনিও ইমাম আল্লাহর ঘরের, উনিও ইমাম আল্লাহর ঘরের, একই ব্যাপার। মাথায় ঢুকছে? আমরা মক্কা শরীফ মদিনা শরীফকে দলিল মনে করি না, আমরা দলিল কাকে মনে করি? আরে বলবেন তো, মক্কা শরীফ মদিনাতে ছেলে মেয়ে একসাথে নামাজ পড়ে, একসাথে ছেলে মেয়ে নামাজ পড়া না যায়? ছেলে মেয়ে একসাথে জামাত কি গো, না যায়? মসজিদেই আমি তো ছেড়ে দেবো, চারটে ছেড়ে দেবো। তাহলে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, 1.5 ঘন্টা ওয়াজ করবো, আর কত 2000 মাস আর 4টে ওয়াজ করবো। আপনারা ওখানে নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপরে আমার মহাসাহেব আর জি ইনশাআল্লাহ 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 মসজিদেই হবে। আল্লাহ শুনছেন আপনারা? নামাজ হবে ওখানে, বলেন ইনশাআল্লাহ। এই আচ্ছা ঠিক আছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা আর কিয়াস। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা
খুব চালাক জানেন, এরা খুব চালাক। এই যে ওয়াহাবি যারা বলছেন ওয়াহাবি আহলে হাদিস, এরা খুব চালাক। এদের চালাকি আপনি সহ্য করতে আপনি পারবেন? ধরা পড়ে এরা কি বলবে জানেন? ডাইরেক্ট বলবে কি জানেন? এরা বলবে হ্যাঁ তুমি দাদা হুজুর মানবে না নবী মানবে? লাও লাও, এরা কি উত্তর দেবে বলো? কি বলবে? নবী মানবে। তুমি সাধারণ মানুষ বলবে নবী মানবে। আমি কিন্তু এরকম উত্তর দেবো না, আমি অন্য উত্তর দেবো। ও বলে নবী, আমি নবী মানবো। তা দাদা হুজুর বাদ দিয়ে দিল। হ্যাঁ তুমি ওমরে ফারুক মানবে না নবী মানবে? দেখেছো কত বড় শুকরের মতন প্রশ্নটা করছে এরা, শুকরের মতন প্রশ্ন। শুকর বোঝেন আপনারা? আরে যারা গু খাই গো, ওদের মতন প্রশ্ন করছে। হ্যাঁ ওমরে ফারুককে মানবে না নবীকে মানবে? নবী তারাবির নামাজ জামাতে পড়ে না, ওমরে ফারুক পড়েছে, তাই বলছে ওমরে ফারুককে মানবে না নবীকে মানবে? শুকরের মতন প্রশ্ন করেছে। হ্যাঁ আমি নবীকে মানবো, তবে তোর মতন জানোয়ারের মতন নয়, আমি ওমরে ফারুক যেমন ভাবে মেনেছে ওইভাবে মানবো। তুলে বলতে পারলেন না? রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ ইসলামের তলোয়ার চলবে। ইসলাম খুব গায়রাতওয়ালা মাযহাব জানেন তো? ইসলামের মতন গায়রাত পৃথিবীতে আর কারো নেই। হ্যাঁ জুনায়েদের বাপ যদি হারাম খায় যে জাহান্নাম, তোমার বাপ হারাম খেলে সেই জাহান্নাম। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। ইসলাম গায়রাতওয়ালা মাযহাব। এর মতন গায়রাত, এর মতন পাওয়ার পৃথিবীর কোথাও কোনো ধর্ম নেই। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ তাই বলছি, গায়ে লাগছে না তো? খুব সাবধান, এরা খুব চালাক। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শুধু যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়, শুধু যদি কোরআন হাদিস হয়, খুব ভালো করে শুধু কোরআন আর হাদিস। আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম কোনটা? কুরআন শরীফ। জোরে বলে কুরআন শরীফ। ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। হাদিস শরীফ। ওয়া উলিল আমরি মিনকুম টা কোথায় গেল? উলিল আমরের নির্দেশ মানো। আল্লাহ বলছে তো কোরআন শরীফে, তো উলিল আমরটা গেল কেন? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। এইটা কি হলো? ওলি মানে রাহবার, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, উলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ মানো। কেন? শোনেন আপনারা তো সাধারণ মানুষ। কুরআন শরীফে এমন এমন আয়াত আছে যেগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, যে আয়াতের ব্যাখ্যা করার ক্ষমতা সবাইয়ের থাকে না। যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। আল্লাহর হাত আছে? আল্লাহর হাত বললে ঈমান থাকবে, কিন্তু কোরআন বলছে নবীর হাত ধরলে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তাহলে এটাকে মানলেও কাফের হবে, অমান্য করলে কোরআন অমান্য হয়ে যাচ্ছে, আর মানলে তো নবী আল্লাহর হাত মানা হয়ে যাচ্ছে, আকার হয়ে যাচ্ছে আল্লাহ পাকের। তাহলে মানলেও কাফের, না মানলেও কাফের। এই জায়গায় মুজতাহিদ দরকার, এই জায়গায় মুজতাহিদ দরকার, এই জায়গায় উলিল আমর দরকার, এই জায়গায় মাসলার ইস্তেমবাদ যারা করতে পারে তাদের দরকার। হুজুরের উম্মতের সবচেয়ে বড় আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যাকারী ইমামে আযম আবু হানিফা, একবার জোরে বলেন সুবহান। ইমামে আযম আবু হানিফা এই জায়গায় ব্যাখ্যা করে বলেছেন যে নবীর হাত ধরলো সে আল্লাহ পাকের কুদরতি হাত ধরলো। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীতে যদি 100 ভাগ মুসলমান থাকে তার মধ্যে 10 ভাগ নয়, আচ্ছা ছেড়ে দেন, ইহতিয়াদের জন্য 15 ভাগ বললাম, যারা মাযহাব মানে না। 85% মুসলমান মাযহাব মানে। আলাদাল্লিন আমিন। শুনছেন তো? কি মনে করেন সব আহলে হাদিস? তোমাদের কপালে কি হয়েছে? সব আহলে হাদিস। ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল আমিনের পরে জোরে, দল্লিনের পরে দল্লিনের পরে জোরে আমিন। এই 3 মাযহাবে জোরে আমিন আছে। রাফায়াদে হাত,
দাফাদান করছে না, প্রতি আল্লাহ আকবার হাত তুলছে, মনে করে সব ওদের নাকি না। 3 মাযহাবের রাফায়াদি হাত তোলার ব্যাপার আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব কোনো সন্দেহ রাখবেন না। আমি নিজে উজবেকিস্তানে গেছি, আল্লাহর কসম মিথ্যে কথা বলে রোজার মাসে আল্লাহ যেন জুবান বন্ধ করে দেয়। আমি উজবেকিস্তানে সামারকান্দে গেছি, বুখারাতে গেছি, তাসকিনে গেছি, কাজাকিস্তানের বর্ডারে গেছি, চতুর্দিকে বিভিন্ন জায়গায় নামাজ পড়েছি, আল্লাহ পড়িয়েছেন। একটা জায়গাতেও আমি একটা আহলে হাদিস খুঁজে পাইনি, সব হানাফি। সব কি বলেন আপনারা? সব ঠিক, আপনারা কি? তারাও হানাফি। তুমি কি মনে করেছো? হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে যে ইসলাম তো এক, 4 মাযহাব কেন হলো? হুজুর পাক কি শুধু একটা দেশের নবী? আরে বলবেন তো, হুজুর পাক সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নবী। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী হয়ে এসেছিলেন, কথা ঠিক না বেঠিক বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন না? মুসা আলাইহিস সালামের উম্মত কটা ছিল? একদল। হুজুরের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত। কুরআন খুলে দেখেন, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, এক উম্মতের পানি খাওয়ার জন্য কটা চশমা হয়েছিল? কটা জানো? মুসা আলাইহিস সালাম যে লাঠির আঘাত করে পানির ফোয়ারা বের করেছিলেন না, কটা? 12টা। কটা? উম্মত কটা? এক উম্মতের পানি খাওয়ার লেগে কটা ব্যবস্থা করেছে? কুরআন খুলে দেখতে চাই, 12টা, যাতে করে অসুবিধা না হয়, যাতে করে সুবিধা হয়। ওইরকম হুজুর পাকের ইসলাম একটাই, দ্বীন একটাই, শরিয়াত একটাই, শরিয়াত একটাই, আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত একই জায়গা থেকে পানি এসেছে, নল করে দিয়েছে 4টে। কটা? 4টে, যাতে করে মানুষের সুবিধা হয়। কারণ এমনও জায়গা আছে যেখানে 1 ঘন্টা দিন থাকে। কখন? সুমেরু কুমেরু আছে না নেই? আরে বলো না গো, সুমেরু কুমেরু আর কি আছে ওইদিকে, তোমরা জানো নি? নরওয়ে এদিকে আছে না? ওই সুমেরু 1 ঘন্টা দিন হয়, সূর্য ওঠে, দিন হয়, আবার রাত হয়ে যায়। কি গো, আমার তারা কেমন করে রোজা রাখবে বলেন? যারা 2 ঘন্টা দিন হয় তারা কেমন করে রোজা রাখবে? তারা জোহর নামাজ কখন করবে, আসরের নামাজ কখন করবে, মাগরিবের নামাজ কখন করবে? তুমি শুধু পশ্চিম বাংলার কথা চিন্তা করছো? হুজুর তো শুধু পশ্চিম বাংলার নবী নয়, হুজুর তো সেই জঙ্গলের ভিতরের লোকটার নবী, আফ্রিকার জঙ্গলের ভিতরের লোকের নবী। হুজুর পাক তো সেই নরের নবী, হুজুর পাক তো সেই সুমেরু কুমেরুর নবী, হুজুর তো কুল কায়নাতের নবী, সব জায়গার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? হ্যাঁ, এগুলো কে বুঝিয়েছে বলেন? এই মসলার ইস্তেমবাদ ব্যাখ্যা করে ইমামে আজম বুঝিয়েছে, ইমামে শাফি, ইমাম মালিক, ইমামে আহমদ বিন হাম্বল বুঝিয়েছে। অনেকে আছে বলে 4 মাযহাব, এরা পাগল। এই আমাদের মুলি সাহেবরাও পাগল আছে, এদেরও জ্ঞান নেই। মাযহাব 4 নয়, মাযহাব কটা বলেন? মাযহাব একটা, ইমাম 4টে। হানাফি আলাদা, শাফি আলাদা, মালিকি আলাদা, হাম্বলি না। মাযহাব এক, মাযহাবের নাম আহলে সুন্নাতুল জামাত। মাযহাবের নাম কি? ইমাম 4টে, ইমাম 4টে। তাদের কাছে গেলে দিন পরিষ্কার হয়। অঙ্ক শিখতে গেলে অঙ্ক মাস্টারের কাছে জানলে, কি গো টেলারের কাজ শিখতে গেলে টেলার মাস্টারের কাছে যাবেন না? হ্যাঁ, যেমন সব জান সহজ হয় ওরকম, হ্যাঁ সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আপনারা কোনো সন্দেহ রাখবেন না। আপনারা সকলে আমার সাথে সাথে বায়াত হন, বলেন আমিন, ওয়াদা করেন আমিন। ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেছেন, আমি হানাফি, আমার মুরিদরাও। আপনারা সব কি গো রাজি আছি? হাত তুলে দেখা। আপনারা হানাফি মাযহাবে রাজি আছেন তো? জোরে বলেন, হাত তুলে উঁচু করেন। হাত নামাচ্ছেন? রাজি আছেন? আপনারা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর হাত নামান। আল্লাহ পাকের ইবাদত করবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন, হানাফি মাযহাব অনুযায়ী চলবেন। এই আজান নামাজ শুধু হানাফি মাযহাব কি বলছে, মাসলা যত আছে হানাফি মাযহাব অনুযায়ী চলবেন। বলেন ইনশাআল্লাহ।
আপনার জ্ঞান আছে ইমামে আজম কে? যখন ইমামে আজম ইন্তেকাল হয়ে যায়, হুজুরের গোসলের জন্য পানি ঢালা হচ্ছে গায়ে, গোসল দেওয়ার জন্য যখনই পানি ঢালা, গায়ের বুকের উপর থেকে কাপড়টা ছিঁড়া হয়, সিনা যখনই খোলা হয়, দেখায় সিনার উপরে লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লেখা ছিল বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক লিখে দিয়েছিলেন সিনার উপরে কোরআন শরীফের আয়াত, যে ইবাদত করবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। জোরে জোরে মুসলমান সেই ইমামে আজমকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা একটুখানি মুনাজাত করি, মসজিদ আজান হবে, মসজিদে জামাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ পাক যেটা কবুল করুন, গুনাহগার খারাপ